পশ্চিমবঙ্গের নির্বাচনে যখন শাসক বিরোধী তরজা শুরু, তার মধ্যেই অভিযোগ রয়েছে যে বিরোধীরা প্রচার করতে পারছে না। পশ্চিমবঙ্গে যখন নির্বাচন দোরগোড়ায় বিরোধীরা প্রচারে বেরিয়েছেন, তাদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, বারবার হামলা বা তাদের কাছে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে বিরোধীদের পক্ষ থেকে। এবার আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতেই হয় হামলা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বাংলার কেনিং পূর্ব বিধানসভা কেন্দ্রের দেউলির আখড়াতলার এই ঘটনা। অভিযোগের তীর রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা নাকি এই হামলা চালায় প্রার্থীর গাড়িতে। দেখাবো সে সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। লাঠি সোটা পাটকেল নিয়েই চলে হামলা। লাঠি সোটা পাটকেল সহ হুমকি ধুমকিও দেয় কর্মী সমর্থকরা। অভিযোগের তীর রয়েছে যে এই কর্মী সমর্থকরা বা যারাই এখানে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন, তারা সবাই তৃণমূলের কর্মী, এমনটাই অভিযোগ। তবে জানা গেছে যে বিরোধীরা প্রচার করলেই তাদের উপর হামলা চালানো হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন বিরোধীরা। তবে এই বিষয়ে কি বললেন কেনিং পূর্ব বিধানসভার দেউলি 1 নম্বর অঞ্চলের আখড়াতলার আরাবুল ইসলাম, শোনাবো। শাহজাহানের হাতে মেশিন ছিল। প্রকাশ্যে আমাকে, আমি যদি গাড়ি না সরতাম ওরা টেনে দিত, আমাকে গাড়িতে মেশিন ঠেকিয়ে বলছে ঢুকি। এই প্রধান আর এরা দুজন একদম বাই নেমে আমরা চিনতে পেরেছি। আর অন্য প্রচুর ছেলে ছিল, তাদের হাতে এরম এরম লাঠি, কারুর হাতে ধারালা ছিল, অস্ত্র ছিল, কারুর হাতে বন্দুক ছিল। পুলিশ কোনোভাবে তাদের গার্ড করতে পারেনি, সেই কারণে আমাদের উপরে এসে অ্যাটাক করেছে। বেশি ভোটের 1 সপ্তাহ বাকি, সেখানে সেই ক্যানিং পূর্বের সন্ত্রাস যা অভিযোগ উঠতো, সেটাই কি আজকে সেইটা প্রমাণ হলো যে ওরা ওখানে সন্ত্রাস করে, ভোট করতে দেয় না, যারাই ক্যান্ডিডেট হয় তাদের উপরে আক্রমণ করে, নেতৃত্বের উপরে আক্রমণ করে। আজকে সেটা প্রমাণ হলো। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আপনারা শুনলেন, তারা কিন্তু অভিযোগ করলেন যে সম্পূর্ণ গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগের তীর রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের বিক্ষিপ্ত ছবি উঠে আসছে বারবারই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।